দর্শক আসসালামু আলাইকুম। গতকালকে একটা পরীক্ষার হলের সামনে একজন স্টুডেন্ট বিসিএস দিবেন, তিনি কিন্তু ওই মুহূর্তে এসে ওই পরীক্ষার হলের সামনে রাস্তায় শুয়ে অনেক গড়াগড়ি করতেছিলেন এবং অনেক চিল্লাপাল্লা করতেছিলেন। যে এক পর্যায়ে তিনি বলেই নিলেন যে আমি যদি এই শেষ বিসিএস না দিতে পারি তিনি এই দুনিয়ায় থাকবেন না, এবং মাটিতে পড়ে চিৎকার করতেছিলেন। মানুষজন এসে অনেক জড়ো হয়ে যায়। আসলে এটার মূল কারণ কি আপনারা হয়তো অনেকেই জানেন না, আর ভিডিওটা সবাইকে শেয়ার করে দিবেন। দর্শক বন্ধুরা দেখেন, একজন স্টুডেন্ট যখন শেষ বিসিএস দিতে পারবে না এই কথা জেনে তার মন মানসিকতা কিংবা তার এই মুহূর্তে এই অবস্থা কেমন হতে পারে এটা হয়তো ওই স্টুডেন্টই জানবেন। তবে আপনি এখানে কাকে দুষবেন? দেখুন, এই ঘটনাটা ঘটেছে রাজশাহীতে। এখানে টাইমিং দেওয়া হয়েছিল, যদি 9:30টার আগে আপনি আসতে পারেন তাহলে আপনাকে ভেতরে ঢুকতে দেওয়া হবে এবং আপনি বিসিএস দিতে পারবেন, সর্বশেষ বিসিএস। কারণ যিনি আসছেন, যিনি স্টুডেন্ট আছেন, উনি কিন্তু আসলে 9:30টার পরে আসেন গেটে, তখন কিন্তু ওনাকে আর ঢুকতে দেওয়া হয় নাই। উনি অনেক চেষ্টা করেছেন, ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছেন, ম্যাজিস্ট্রেট কিন্তু আসলে না করে দিয়েছেন যে 9:30টার পর আপনি এসেছেন, আপনি বিসিএস দিতে আপনার কতটা দায়িত্ববোধ, হয়তো এই ধরনের অনেক কথাবার্তা বলেছেন যে ওনাকে আর ঢুকতে দেওয়া হবে না। তো এই কথা বলার পরে উনি কিন্তু রাস্তাতে চলে আসেন যে ওনার লাইফ কিংবা ওনার জীবনের শেষ বিসিএস এটা, কিন্তু উনি যদি না দিতে পারেন তাহলে হয়তো বা উনি দুনিয়া ছেড়ে যাবেন, এরকম কথাবার্তা বলতে থাকেন। তখন কিন্তু রাস্তাতে অনেক জ্যাম সৃষ্টি হয়ে যায় কিংবা মানুষজন এসে জড়ো হয়ে যায়। একজনের ভিডিও করতেছিল, আসলে এই ভিডিওটাই মূলত ভাইরাল হয়। আপনি এখানে কাকে দুষবেন? যেহেতু এখানে আপনাকে টাইম দেওয়া হয়েছে যে আপনি 9:30টার আগে আসতে হবে, পরে আসলে আর এখানে আপনি পরীক্ষা দিতে পারবেন না কিংবা আপনি এখানে ঢোকার সুযোগ পাবেন না। এরকম ঘটনা গতকালকে বিভিন্ন জায়গাতে হয়েছে, যেখানে একজন আপু বলতেছিল যে উনি সবসময় নাকি এরকম দেরি করে আসেন কিংবা একটু দেরি হলেই বা সমস্যা কী। একজন স্টুডেন্ট যদি প্রথম অবস্থায় কিংবা তার লাইফ গড়ার সময় কিংবা বিসিএস দেওয়ার সময় যদি এরকম একটু হেলালসি করে তাহলে কিন্তু তার পরবর্তীতে ধাপগুলো কিংবা পরবর্তীতে যদি সরকারি কোনো চাকরি পায় তখন তার টাইমিংটা কেমন হবে, এরকম অনেক ধরনের কমেন্ট আসছিল। ওই ভিডিওতে আমি দেখেছিলাম যে অনেক ধরনের বিভিন্ন লোকজনের বিভিন্ন মন্তব্য, যেখানে বলা হয়েছিল, অনেকেই বলছে যে একটু টাইম দিলে বা কী হতো। তো অনেকেই বলতেছেন যে উনি লেট করে আসবেনই বা কেন। দেখেন, আসলে প্রত্যেকটা জিনিসের একটা বেসিক আছে। যেহেতু এখানে আপনি বিসিএস দিতে আসছেন, আপনি কিন্তু সাধারণ স্টুডেন্ট নয়, আপনি বিসিএস ক্যাডার হয়ে বের হবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই আধা ঘন্টা আগে আসতে হবে কিংবা আপনার এই দায়িত্ববোধ থাকতে হবে। আপনি যদি স্যারদেরকে দোষেন কিংবা যিনি শিক্ষা প্রদান আছেন তাদেরকে দোষেন তাহলে কিন্তু হবে না। কারণ শিক্ষা প্রতিষ্ঠান এমন একটা জিনিস, এটা কিন্তু সব স্টুডেন্টদের ক্ষেত্রে, এটা কিন্তু কোনো ব্যক্তির উদ্দেশ্য নয় বা একজন ব্যক্তির জন্য নয়। যতগুলো স্টুডেন্ট বিসিএস দিতে আসছেন সবাই তো আগে চলে আসছেন, তো আপনি এত দেরি বা কেন হলো? বা ওনার এরকম হয়তো বা উনি বলতে পারতেন রাস্তায় কোনো জ্যাম ছিল কিনা বা আপনি হয়তো আসতে লেট করেছেন কিনা, এরকম যদি আপনি কোনো অজুহাত দেখান তাহলে হয়তো বা স্যারদেরকে আপনি মন হয়তো বা নরম করতে পারেন কিনা আপনি চেষ্টা করে দেখবেন। তারপরেও যেখানে আপনার জীবনের অনেকটা মূল্যবান সময় একটা বিসিএস দিবেন আপনি, সেক্ষেত্রে আপনার অবশ্যই আগে আসতে হবে। কারণ এখানে আগে আসলে সমস্যা কি? আসলে দেখেন, অনেকে অনেক মন্তব্য করতেছে, জানি না আপনারা কি মন্তব্য করেন। তবে আমার ক্ষেত্রে আমরা যদি একটা স্টুডেন্ট হয় কিংবা যারা স্টুডেন্ট আছেন বিসিএস দিবেন, যে কোনো স্টুডেন্ট যদি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের টাইম মেনটেন করে না আসতে পারেন তাহলে আপনার বাকি জীবনটাই হয়তো বা কোনো টাইম মেনটেন করে আপনি চলতে পারবেন না। এইরকম একটা স্কেল ছিল যেখানে আপনাকে এই টাইমের আগে আসতে হবে। তো দেরি করে আসাতে উনি কিন্তু আসলে মাটিতে এক পর্যায়ে শুয়ে পড়েন, অনেক চিল্লাপাল্লা করতেছিলেন, আশেপাশে মানুষজন জড়ো হয়ে গিয়েছে এবং বলতেছে উনি যদি শেষ বিসিএস, বলতেছেন ভাই ভাই আমি শেষ বিসিএস দিব, যদি না দিতে পারি আমি দুনিয়াতে থাকবো না। তখন দেখলাম যে আসলে একজন পুলিশ ভাই দাঁড়িয়েছিলেন, বিসিএস দেওয়ার ওই স্টুডেন্টকে ডাক দিলেন, ডাক দিয়ে কাছে নিলেন, হয়তোবা আমার মনে হয় যে ওনাকে হয়তোবা ভিতরে ঢুকতে দিয়েছেন। তবে জানি না ঢুকতে দিয়েছেন কিনা। তবে আপনাদের মতামত কি, এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে, যে এখানে আসলে দোষটা কার, স্টুডেন্ট নাকি শিক্ষা প্রতিষ্ঠান নাকি এই ব্যবস্থার। আসলে দেখেন, এখানে আমার মনে হচ্ছে যে স্টুডেন্টরা একটু গাফিলতি করে, যার ফলে ঢুকতে দেরি হয়ে গিয়েছে। আপনারা কখনো এটা করবেন না। অনেক আপুরা দেখলাম গতকালকে এরকম বিসিএস দিতে পারেন নাই, ভেতরে ঢুকতে পারে নাই, টাইম মেনটেন করে আসতে পারে নাই। তো বন্ধুরা, এই হলো ভিডিও, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।